মধুবালা ছিলেন ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক কিংবদন্তি অভিনেত্রী। তার আসল নাম ছিল মুমতাজ জাহান বেগম দেহলভি। তিনি বলিউডের ভেনাস এবং ট্র্যাজেডি কুইন নামে পরিচিত। তার রূপ, অভিনয় দক্ষতা এবং মাধুর্য তাকে সারা বিশ্বে জনপ্রিয় করে তোলে। মধুবালার জন্ম 14 ফেব্রুয়ারি 1933 সালে দিল্লিতে হয়। তার পরিবার ছিল দরিদ্র এবং তিনি ছোটবেলা থেকেই পরিবারের আর্থিক দায়িত্ব বহন করতে শুরু করে। মাত্র 9 বছর বয়সে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তার পিতার নাম আতাউল্লাহ খান, মাতার নাম আয়েশা বেগম। আতাউল্লাহ খান ছিলেন পেশোয়ারের এক সাধারণ ব্যক্তি। তিনি কাজের সন্ধানে দিল্লি আসেন এবং পরে মুম্বাইয়ে চলে যান। মধুবালার পরিবার ছিল দরিদ্র, কিন্তু তার বাবার কঠোর পরিশ্রম এবং মধুবালার প্রতিভা তাদের জীবনে পরিবর্তন আনে। মধুবালা পরিবারের 11 সন্তানের মধ্যে ছিলেন পঞ্চমতম। তার 6 বোন ছিল। তাদের মধ্যে মধুবালা সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন। পারিবারিক আর্থিক পরিস্থিতি ভালো না হওয়ায় ছোটবেলা থেকেই তিনি কাজ শুরু করেছিলেন এবং পুরো পরিবারের দায়িত্ব বহন করেছিলেন। মধুবালা খুব অল্প বয়সে স্কুল ছেড়ে দেন। তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল, কিন্তু আর্থিক সমস্যার কারণে এবং চলচ্চিত্রে কাজ শুরু করার জন্যে তিনি নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। যদিও তার একাডেমিক শিক্ষা সীমিত ছিল, মধুবালা তার বুদ্ধিমত্তা, কর্মনিষ্ঠা এবং প্রতিভা দিয়ে চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। মধুবালার অভিনয় ক্যারিয়ার শুরু হয় শিশু অভিনেত্রী হিসেবে। 1947 সালে মুক্তি পাওয়া নীলকমল ছিল তার প্রথম বড় চলচ্চিত্র। তবে তিনি প্রকৃত খ্যাতি অর্জন করেন 1949 সালে মহল ছবির মাধ্যমে। এই ছবির গান আয়েগা আনেওয়ালা এবং তার রহস্যময় চরিত্র দর্শকদের মন জয় করে। এরপর তিনি একের পর এক সফল চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল মুগলে আজম 1960 সালে, চলতি কা নাম গাড়ি 1958 সালে, হাওড়া ব্রিজ 1958 সালে, বারসাত কি রাত 1960 সালে। মধুবালা তার ক্যারিয়ারে বলিউডের অনেক শীর্ষস্থানীয় নায়কের সঙ্গে কাজ করেছেন। এদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য: দিলীপ কুমার, মুগলে আজম, তারানা সঙ্গ দিল, এই বইগুলিতে দিলীপ কুমারের সঙ্গে অভিনয় করেছেন। রাজ কাপুর, নীলকমল, দো ওস্তাদ, এই ছবিগুলোতে রাজ কাপুরের সঙ্গে অভিনয় করেছে। দেবানন্দ, অমরদীপ নাও ডুব, এই ছবিতে অভিনয় করেছেন মধুবালা দেবানন্দের সঙ্গে। কিশোর কুমারের সঙ্গে অভিনয় করেছেন চলতি কা নাম গাড়ি, ঝুমরু। গুরু দত্তের সঙ্গে অভিনয় করেছেন মিস্টার অ্যান্ড মিসেস 55। অশোক কুমারের সঙ্গে অভিনয় করেছেন মহল, চীনের বাবু। শাম্মী কাপুরের সঙ্গে অভিনয় করেছেন রেলওয়ে প্ল্যাটফর্ম। ভারতভূষণের সঙ্গে অভিনয় করেছে আগুন, বারসাত কি রাত। মধুবালা তার যুগের প্রায় সব বড় তারকার সঙ্গেই অভিনয় করেছিলেন এবং তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে প্রতিটি জুটিকেই স্মরণীয় করে তুলেছিলেন। মধুবালা তার
22 বছরের অভিনয় ক্যারিয়ারে প্রায় 70টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আর প্রথম ছবি ছিল শিশু অভিনেত্রী হিসেবে বসন্ত 1942 সালে এবং তার প্রধান চরিত্রে অভিনীত প্রথম ছবি ছিল নীলকমল 1947 সালে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে হলো মহল, তারানা, সঙ্গদিল, আমার, মিস্টার অ্যান্ড মিসেস 55, চলতি কা নাম গাড়ি, হাওড়া ব্রিজ, মুগলে আজম, বারসাত কি রাত, ঝুমরু। মধুবালা তার জীবদ্দশায় তেমন বড় কোনো পুরস্কার পাননি, যদিও তিনি তার অভিনয় ও সৌন্দর্যের জন্য দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। আর সময়ে চলচ্চিত্র পুরস্কারের চল খুব বেশি ছিল না এবং তিনি একাধিকবার মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেননি। আর উল্লেখযোগ্য মনোনয়ন হলো ফিল্মফেয়ার পুরস্কারে মধুবালা তার অভিনীত সর্বকালের শ্রেষ্ঠ চলচ্চিত্র মুগলে আজম 1960 সালে এর জন্য সেরা অভিনেত্রীর বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। মধুবালা তার ক্যারিয়ারের বহু নামী পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন। আর অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি বিভিন্ন ধরনের পরিচালকদের সিনেমায় আলাদা মাত্রা যোগ করেছিল। কেদার শর্মার সঙ্গে কাজ করেছেন নীলকমল, এটি মধুবালার প্রথম চরিত্রে প্রথম ছবি 1947 সালে। কমল আমরোহী তার সঙ্গে কাজ করেছেন মহল, মধুবালার ব্রেক থ্রু ফিল্ম, যা তাকে রাতারাতি তারকা বানায়। গুরু দত্তের সঙ্গে কাজ করেছেন মিস্টার অ্যান্ড মিসেস 55। এই রোমান্টিক কমেডি মধুবালার অভিনয়ের নতুন দিক প্রকাশ করেছিল। বিমল রায়ের সঙ্গে কাজ করেছেন আমার, একটি সাহসী এবং সংবেদনশীল চরিত্রে অভিনয় করেছিলেন। কেদার কাপুরের সঙ্গে কাজ করেছেন দুলারি, আর ক্যারিয়ারের আরেকটি সফল ছবি। আসিফের সঙ্গে কাজ করেছেন মুগলে আজম, মধুবালার ক্যারিয়ারের সেরা ছবি, যা আজও ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। শ্যাম সুন্দরের সঙ্গে কাজ করেছেন হাওড়া ব্রিজ, একটি জনপ্রিয় ক্রাইম থ্রিলার। সত্যেন বসুর সঙ্গে কাজ করেছেন চলতি কা নাম গাড়ি, হাস্যরস ও মধুবালার অনবদ্য অভিনয়ে ভরপুর এক ছবি। সুবোধ মুখার্জির সঙ্গে কাজ করেছেন পরদেশি, আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছিল। দেবেন বর্মার সঙ্গে কাজ করেছেন ঝুমরু, এই ছবিতে তিনি কিশোর কুমারের সঙ্গে কাজ করেছিলেন। মধুবালার চলচ্চিত্রে প্রতিটি পরিচালকের সঙ্গে তার কাজ দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে এবং তার প্রতিভা সব ধরনের পরিচালকের সিনেমায় নূতন দিক উন্মোচন করেছিল। মধুবালা এবং দিলীপ কুমারের প্রেম কাহিনী বলিউডের এক বড় গল্প, তবে ব্যক্তিগত কারণে তাদের সম্পর্ক সফল হয়নি। 1960 সালে তিনি কিশোর কুমারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মধুবালা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসকরা তার অভিনয় বন্ধ করতে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু কাজের প্রতি তার ভালোবাসা তাকে থামাতে পারেনি। মাত্র 36 বছর বয়সে 23 ফেব্রুয়ারি 1969 সালে মারা যান। মধুবালার সৌন্দর্য ও প্রতিভা আজও অমর। তাকে ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে মনে করা হয়।
আর জীবন ছিল যেমন গ্ল্যামারাস তেমনই বেদনাদায়ক। আর অভিনীত চলচ্চিত্র এবং ব্যক্তিগত জীবনের গল্প আজও ভক্তদের অনুপ্রাণিত করে। তার মৃত্যুর পর মধুবালাকে ভারতীয় সিনেমার এক কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয়। তার অবদান ও প্রতিভার প্রতি শ্রদ্ধা জানিয়ে 2008 সালে মধুবালার মোমের মূর্তি মুম্বাইয়ের মাদাম তুসো মিউজিয়ামে স্থাপন করা হয়। বলিউডের সৌন্দর্যের প্রতীক হিসেবে আজও তাকে স্মরণ করা হয়। 2019 সালে মধুবালার জন্মবার্ষিকীতে তার সম্মানে ভারতীয় ডাক বিভাগ স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। তার অনন্য প্রতিভা ও কারিশমা সত্ত্বেও মধুবালা তার জীবনের সময়ে আনুষ্ঠানিক স্বীকৃতির তুলনায় বেশি ভালোবাসা ও প্রশংসা পেয়েছিলেন। মাত্র 36 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে পরলোকে গমন করেন। কেমন লাগলো মধুবালার জীবনী জানাবেন কমেন্টের মাধ্যমে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং এই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।